आज 23 एप्रिल विश्वव्यापी বই দিবস ও কপিরাইট দিবস পালিত হয়। এই দিনটি পালনের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করা। সর্বোপরি বইয়ের সামাজিক গুরুত্বকে প্রচারের জন্য 1995 সালে ইউনেস্কোর উদ্যোগে এই দিনটি চালু করা হয়। পড়াও বই বিষয়টা হলো এই। আপনার নামটা বলুন। আমার নাম অরুণ টুঙ্গু। আপনি এই অনুষ্ঠানের কর্ণধার বলে কিছু হয়, আচ্ছা, অর্গানাইজেশন আছে, আচ্ছা, সেই অর্গানাইজেশনে আমি একজন। আচ্ছা, আপনার নাম আর একবার বলুন। আচ্ছা, আজকে বই দিবস এই হিসেবে বই দিবস উপলক্ষে কিছু কথা বা কিছু বক্তব্য রাখা হবে, তাতে পবিত্রতা এসছে, ঠিক আছে, ঠিক আছে। শিক্ষাবিদ শ্রী প্রবৃত্ত সরকার মহাশয় উপস্থিত, অনুষ্ঠান পত্রিকার সম্পাদক এবং অনুষ্ঠান প্রকাশনার কর্ণধার শ্রী অনিলাচার্য মহাশয়, উপস্থিত বিশিষ্ট প্রবন্ধী ও আন্দোলন পত্রিকা দপ্তরের প্রধান শ্রী ইন্দ্রজিৎ চৌধুরী মহাশয়, বিশিষ্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের উপগ্রন্থাগারে শ্রী দেবব্রত মহাশয়, তাদেরকে আমি আমাদের অনুষ্ঠানে আসার জন্য প্রথমেই অভিনন্দন জানাই। এছাড়া আমাদের এই হলে প্রচুর অনেক গুণী মানুষ উপস্থিত আছেন, যারা এই অনুষ্ঠানে আসার জন্য তাদেরকেও প্রথমে ধন্যবাদ জানাই। আমি যে বিষয়টা একটা বিষয় কথা বলবো, কারণ এখানে যারা আছেন আজকে তাদের বক্তব্য শোনার জন্যই আপনারা এসছেন, তাদের বিভিন্ন মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন, এই আশা নিয়ে আপনারা এসছেন। তাই এই বিষয়টা দেখা হলো একটি কথা বলে আমার বক্তব্য আমি উপস্থাপন করছি। যে বিষয়টা আমরা হচ্ছে আজকে বিশ্ব বই দিবস এবং কপিরাইট দিবস উপলক্ষে 23 এপ্রিল সারা বিশ্বে পালিত হচ্ছে। এই পালনকে কেন্দ্র করে আমরাও পরিস্থিতি প্রিন্টিং পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা এই উদ্যোগ গ্রহণ করলাম। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, এই উদ্যোগ গ্রহণ করে আমরা অঞ্চলের বিশেষ মানুষের কাছে একটা অন্য জায়গা তৈরি করতে পেরেছি এবং এই অঞ্চলের প্রকাশকদের আমাদের পরিস্থিতির যে বিভিন্ন প্রকাশনা সংস্থা চলে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এখানে আমরা প্রথম বিষয়টা আমরা দেখেছি, মানে আজকে সাবজেক্টের বিষয়টা দেখেছি, সেটা হচ্ছে বই প্রকাশ, বই পড়া, বই পড়ার অধিকার, বই প্রকাশের অধিকার। এই বিষয়টা মূল বিষয়, কিন্তু এর সঙ্গেও আমরা কিন্তু তিনটে বিষয়কে আলাদা আলাদা ভাগ করেছি। প্রথম বিষয় হচ্ছে একজন বলবেন মাননীয় গ্রন্থাগারী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপগ্রন্থাগারী, তিনি বলবেন গ্রন্থাগারীদের কি ভূমিকা হতে পারে তাই নিয়ে আলোচনা করবেন। প্রকাশকের দায়িত্ব এবং বক্তব্য এবং কপিরাইটের অ্যাক্টের কি বিষয়গুলো আছে তাই নিয়ে আলোচনা করবেন আমাদের মাননীয় অনিলাচার্য মহাশয় এবং ইন্দ্রজিৎ চৌধুরী মহাশয়। পাঠকের দৃষ্টিভঙ্গিতে, মানে পাঠক কি ধরনের ভাবছে, পাঠকের চিন্তা ভাবনা কি, পাঠকের বিভিন্ন বিষয় আগে থেকে আমরা প্রকাশকরা পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে কতটা গ্রহণ করতে পারছি, এইসব বিষয় নিয়ে আলোচনা করবেন মাননীয় ইন্দ্রজিৎ চৌধুরী মহাশয়। আর রবীন্দ্রনাথ আমাদের যে শিক্ষক, উনি সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা। বিশিষ্ট শিক্ষাবিদ আমার দেওয়ার মতো বিশিষ্টতা আমার কাছে না। শ্রী ইন্দ্রজিৎ চৌধুরী বিশিষ্ট প্রাবন্ধিক, শ্রী অনিলাচার্য মহাশয়ের মাননীয় সম্পাদক প্রকাশক, এই ক্লাসের উপরে যারা বসে আছেন যে সমস্ত বিষয়
এইটুকু আমি সম্পন্ন করতে পারছি না। আসলে আমি যখন কয়েকটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্যার তখন আমাদের ভাইস চ্যান্সেলর। তো কাগতালীয় বলে যখন সত্যি দিন করে আগেই আমার নিজের ওপরে একটি খবর, যেখানে আমার স্ত্রী কোন একটি ওই বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, সেখানে প্রথম হওয়ার জন্য স্যারের হাত থেকে গোল্ড মেডেল নিচ্ছেন, সেই ছবি এত বছরের মধ্যে একটু কোথাও স্যারই হচ্ছে। ভাবলাম বিশেষ করে এইভাবে উপহার দেওয়ার কথা। কয়েকদিন আগেই আমি বেশ একটি ফেসবুকে গিয়ে চকচকে একটি বেশ বড় ফ্রেম করে আমার বিশেষকে করছি, ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, আজকে স্যারকে এত কাছাকাছি এই ডায়াসের থেকে আমি সেই জিনিস লুকিয়ে রাখতে পারছি না। স্যারকে আমার সশস্ত্র ভাব এত বছর পরে একটি ডায়াস শেয়ার করার অবস্থাতে আমি আছি, তাই। আচ্ছা, আজকে সভাপতি মাসে 20 মিনিট নাকি? কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না না।